ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। আরে নবীর উম্মত আশিকের দল, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন ঈমান আনার পরে কোন ব্যক্তি যদি নেক আমল করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা? 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। পয়গম্বর বলেন যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 নম্বরে পুরস্কার দিবেন, তার চেহারাটা সুন্দর বানায় দিবে। বলি সুবহানাল্লাহ। এরা নবীর উম্মত আশিকের দল, মাদারীপুর এলাকার মানুষ, দিলের গানটা লাগাই শুনো। টাকা পয়সা খরচ করিয়া আমরা বিউটি পার্লার যাই আমাদের চেহারাকে সুন্দর করার জন্য, অথচ বিউটি পার্লার দুনিয়ায় আসার আগে আমার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন, ঈমান আনার পরে তোমরা যদি নেক আমল করতে পারো, নেক আমলের বিনিময় আল্লাহ তোমাদের চেহারা সুন্দর করে দিবে। বিউটি পার্লার গিয়া তোমাদের চেহারা সুন্দর করা লাগবে না। এরে নবীর উম্মতের দল, যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2 নম্বরে পুরস্কার দান করবেন। 2 নম্বরে পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের ভিতরে নূর দান করবেন। আরে নবীর উম্মতের দল, কলবের ভিতরে নূর থাকলে লাভ কি? হ্যাঁ নবীর উম্মতের দল, আমার আপনার কলবের ভিতরে যদি নূর থাকে, আমরা যত বেশি নামাজ পড়তে যাইব আমাদের আরো বেশি বেশি নামাজ পড়তে মনে চাইবে। আমরা যত বেশি সত্য কথা বলবো আমাদের আরো বেশি বেশি সত্য কথা বলতে মনে চাইবে। আমরা যত বেশি পয়গম্বরের সুন্নত মেনে চলবো আমাদের তত বেশি সুন্নত মেনে চলতে মনে চাইবে। আমরা যত বেশি মালিকের গোলামি করব তত বেশি মালিকের গোলামি করতে মনে চাইবে। বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রিজিকের ব্যবস্থা করবে। নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও পয়গম্বর, আপনার পরিবারের পরিজনদেরকে নামাজের প্রতি আদেশ করেন, আপনি নিজেও নামাজ পড়েন। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনার কাছে অন্য কিছু চাই না। ও পয়গম্বর নবী আমার, আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে রিজিক দিয়া থাকি। বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত আশিকের দল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আমরা পরিশ্রম করি একমাত্র রিজিকের জন্যই। কথা বলেন ঠিক কিনা? 2-4টা টাকা উপার্জন করার জন্যই আমরা পরিশ্রম করি। কথা বলেন ঠিক কিনা? খেতে খামারে কাজ করি টাকা পয়সা উপার্জন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? অফিস আদালতে চাকরি করি একমাত্র টাকা পয়সা উপার্জন করার জন্য। কথা বলে ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কোথায় দৌড়াও? আমি আল্লাহ তাআলার পিছনে দৌড়াও। আমি আল্লাহ তাআলা রিজিকের মালিক। আমি আল্লাহ তাআলা তোমাকে কোথা থেকে কিভাবে রিজিক দিয়া দিব। তোমরা ধারণা করতে পারবা না, তোমরা টের পাইবা না। তোমাদের ধারণার বাহির থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে পুরস্কার দান করবেন।
আমার আপনার জন্য অন্যের প্রতি ভালোবাসা মুহাব্বত পয়দা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মত আশিকর দল, চাই তুমি দেশে থাকো অথবা বিদেশে থাকো, চাই তুমি সামনে থাকো অথবা তুমি আড়ালে থাকো, চাই তোমাকে দেশের মানুষ চিনুক অথবা তোমাকে না চিনুক, এর নবীর উম্মত আশিকর দল, যদি তোমরা নেক আমল করিয়া দুনিয়ায় চলতে পারো, তোমারে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ দেখবে, দেখার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা তোমার জন্য তার অন্তরে মায়া মুহাব্বত ভালোবাসা পয়দা করে দেব, বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত আশিকর দল, 5 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার শরীরের ভিতরে শক্তি দান করবে, বলি সুবহানাল্লাহ। নবীর উম্মত আশিকর দল, তোমার শরীরের ভিতরে কেমন শক্তি দরকার? তোমার মেধা শক্তি দরকার, তুমি নেক আমল করো। তোমার ব্রেন শক্তি দরকার, তুমি নেক আমল করো। তোমার শারীরিক শক্তি দরকার, তুমি নেক আমল করো। নেক আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরে যত রকমের শক্তি দরকার সমস্ত প্রকারের শক্তি আল্লাহ তোমার শরীরে দিয়া দেবে, বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মত আশিকর দল, সেই পয়গম্বরকে আমার আপনার মুহাব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নবীজিকে মুহাব্বত করার দরকার আছে না নাই? কাল কিয়ামতের দিন সেই নবীর সুপারিশ আমার আপনার কাজে লাগবে কি লাগবে না? নবীজির দরকার আছে না নাই? নবীজির সুন্নত মানলে সে নবীজি আমাদের আপনার সুপারিশ করবে। আর নবীর সুন্নত যদি না মানি, নবীজিকে মুহাব্বত না করি, তাহলে নবী আমার আপনার জন্য সুপারিশ করবে না। কথা বলেন ঠিক কি না? আরে নবীর উম্মত আশিকর দল, পয়গম্বরকে অনুকরণ করতে হইবে, কারণ কাল কিয়ামতের দিন পয়গম্বর ছাড়া আমাদের আপন কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও মাদারীপুর এলাকার মানুষ, তুমি যদি সত্যিকার অর্থে একজন আশিক রাসূল হতে চাও, সত্যিকার অর্থেই তুমি যদি একজন খাঁটি নবীর উম্মত হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার নবীজিকে অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আমার নবীর মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যতগুলা সুন্নত ছিল, ওই সুন্নত গুলা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে একমাত্র নবীর আদর্শের উপরে এক মানা চলা সহজ। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকর দল, আমার মায়ার নবীর মাথার চুল ছিল 3 তরিকায়। তুমি আমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাই, নবীর সুপারিশ যদি আমরা চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মাথার চুল 3 তরিকার 1 তরিকায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, আমার নবীর গালে দাড়ি ছিল, তোমার গালেও দাড়ি রাখতে হইবে। তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথাও টুপি পরিধান করতে হইবে। ও মাদারীপুর এলাকার মানুষ, দিলের কান্ডা লাগাই শুনো, তুমি যদি সত্যিকার অর্থে একজন নবীর আদর্শবান হতে যাও, আমার নবী মিসওয়াক করতেন, তোমারও মিসওয়াক করতে হইবে। আমার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, তুমিও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। আমার নবী কোনোদিন কাউকে গালিগুলোজ করে নাই, তুমিও কাউকে কোনোদিন গালিগুলোজ করতে পারবে না। আমার নবী কারো প্রতি কোনো সময় বিরক্ত হন নাই, সবাইকে দিল থেকে মুহাব্বত করেছেন, দিল থেকে ভালোবাসেছেন। তুমি যদি সত্যিকার অর্থেই একজন নবীর আশিক হতে যাও, একজন নবীর খাঁটি উম্মত হতে যাও, নবীর সুপারিশ যদি চাও, সবার প্রতি তোমার মিল মুহাব্বত ভালোবাসা থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? আরে নবীর উম্মত আশিকের দল, আমার পয়গম্বর রাতের বেলায় যখন ঘুমাইতে গিয়েছেন, আমার মায়ার নবী ডান কাতে শুয়ে ঘুমাইছেন। ঘুমের
সময় আমার মায়ের নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তুমি যদি আমার নবীর খাঁটি আশিক হতে চাও, তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, তাহলে তোমার সময় তোমার দোয়া পড়তে হইবে। আমার নবী ঘুম থেকে উঠে নবী দোয়া করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তুমি যদি নবীর আদর্শ মানতে চাও, নবীর সুপারিশ তুমি যদি পেতে যাও, আরে নবীর উম্মত আশিকের দল ঘুম থেকে উঠে তোমার দোয়া পড়তে হইবে। আমার নবী ঘুম থেকে উঠে সর্বপ্রথম 2 হাত ভালোভাবে দৌড়তে করেছেন। তুমি যদি নবীর খাঁটি উম্মত হতে চাও, ঘুম থেকে উঠে সর্বপ্রথম তোমার 2টা হাত ভালোভাবে দৌড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তিনি কোন দেশের দায়িত্বশীলদেরকে পুরোদিন কষ্ট দেয় নাই। তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, রাষ্ট্র পরিচালনা করবা, করো, ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু দেশের কোনো দায়িত্বশীলের উপর কষ্ট দেওয়া যাবে না। আমার নবী কারো উপর কোনোদিন জুলুম করে নাই, তুমিও কোনোদিন জুলুম করতে পারবা না। আমার মায়ের নবী রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে 1 টাকা কোনোদিন দুর্নীতি করে নাই। তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে 1 টাকাও দুর্নীতি করবে না। আরে নবীর উম্মত আশিকের দল, আমার নবী দেশ থেকে 1 টাকাও বিদেশে প্রচার করে নাই। তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, দেশ থেকে 1 টাকারও তুমি প্রচার